আর শ্রীকৃষ্ণ কতটা কথা শোনে বা কতটা আমার পাশে থাকে সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। তার কারণ আমার গ্যাস মোটামুটি 1 মাস 10 দিন বা 15 দিনে শেষ হয়ে যায়। এবার আমার আজকে আজকে নিয়ে হয়ে গেল 1 মাস 25 দিন। আর 1 সপ্তাহ আগে থেকে এই গ্যাস পাচ্ছি না এরকম একটা ব্যাপার। আমরা তো ব্ল্যাকে গ্যাস কিনি, তা সেই নিয়ে প্রচুর টেনশনে ছিলাম। অনেকজনকে ফোন করা হয়েছে, পাইনি। তো একজন আশা দিয়েছিল যে আমি বুক করেছি, ওটা আসলে তোমাকে দেব। তা সে যাই হোক, এবার আমি একদিন করে 1 সপ্তাহ মানে যতদিন ধরে শুনেছি যে গ্যাসের পাওয়া যাচ্ছে না, ততদিন ধরে যে কীভাবে রান্না করছি আমি। ওই ভাতটা আগে বসাই, তারপরে শুধু একটু ডাল বসাই বা একটা তরকারি বসাই, এই করে করে 7 দিন হয়ে গেল। আর তারপরের কথা, সব থেকে বড় কথা হচ্ছে, আমার কৃষ্ণকে আমি সেই দিনকেই মানে যেদিনকে মানে খুব সমস্যা ছিল সেদিনকেই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে ঠাকুর আমাকে যেন বিপদে ফেলো না, একটা যাই ব্যবস্থা করে দিও, আর যেন আমি না খেয়ে যেন মরি না, আর মানে বাচ্চাদেরকে যেন দুটো খেতে দিতে পারি। তা যাই হোক, ঠাকুর আমার যে কীভাবে কথা শুনেছে, এই একদিন করে মানে 25 দিন, 1 মাস 25 দিন কোনো দিন যায় না আমার গ্যাস, কিন্তু এই খাপে গেল। তার মানে ভাবুন যে ভগবান মানে কতটা পাশে থাকে, যে যা তোকে না খাইয়ে মারবো না, একটু একটু করে, তবুও একটা তরকারি, দুটো তরকারি, 3টে তরকারি হয়েই যাচ্ছে আমাদের। তো যাই হোক, হয়ে গেছে। আজকের দিনটাও মোটামুটি করে ফেলেছি, দেখাই চলুন। আজকেও এখানে ভাত করে নিয়েছি। আগে ভাতটা করলাম, ভাবলাম যদি শেষ হয়ে যায় ভাতটাই হবে। তারপরে ডালটা সেদ্ধ করেছি, ডালটাও হয়ে গেছে। আর হবে এখানে কেঁদাল পাতা, মুসুর ডাল একসাথে পেস্ট করে রেখেছি, এটা বড়া করব। আর ডালের সাথে আলু ভাজা করব, আলুটা কাটবো, আলু ভাজা করব, আর ডিমের মামলেট করব। তা এইটুকু হলেই মানে আজকের দিনটা যাই করে হয়ে যাবে। তো যাই হোক, এখন যদি গ্যাস শেষ হয়েও যায়, এই বাকিগুলো যদি নাও হয়, তো ডাল দিয়ে নুন দিয়ে তো খেয়ে নিতে পারবো। তো যাই হোক, আজকের দিনটাও মোটামুটি হয়ে গেল। তা আমি কি বলবো, ভগবান শ্রীকৃষ্ণকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমার কাছে ভাষা নেই। যে সত্যি আমি ওনাকে পুজো করতে পারি না, সেভাবে ডাকতে পারি না, কিন্তু আমার পাশে এইভাবে থাকে না, মানে কি বলবো বন্ধুরা, মানে ওনার কথা ভাবলে না চোখে জল চলে আসে। যে এতটা কথা শুনে আমার, জানি না হয়তো গত জন্মে হয়তো কোনো পুণ্য টুণ্য করেছিলাম বলে হয়তো এতটা পাশে থাকে কিনা। তবে সত্যি, তবে আজকে গ্যাস পাওয়ার কথা আছে। যার কাছে গ্যাস মানে যে বলেছে দেবো, সে আজকে হয়তো তার গ্যাস চলে আসতে পারে, না হলেও কালকে পেয়ে যাব, মোটামুটি হয়ে যাবে যাই করে। তা চলুন, এই যে ক্লাস ঝাড় দেবো, আমাদের ক্লাসটা দেখাই একবার ভালো করে। এই যে আমাদের ক্লাসে কালকে পর্দাগুলো লাগানো হলো, দেখুন। এতদিন ভালো লাগছিল না ক্লাসটা দেখতে, পর্দা লাগানো ছিল না। এই পর্দাগুলো কালকে সব ছেলে লাগিয়েছে। তা কেমন লাগছে পর্দাগুলোর কালারগুলো কেমন হয়েছে আমাকে একটু জানাবেন কমেন্ট করে। সত্যি ঘরে মানে জানলায় পর্দা ছাড়া না একদম ভালো লাগে না। এই যে এখন এই ক্লাস কালকে রাত্রি 12টা অবধি আমার বর মানে সব করেছে আর কি, পর্দা লাগানো। মিস্ত্রিকে মানে এই পর্দাগুলো লাগানোর জন্য একজনকে বলা হয়েছিল, বলে কি 1000 টাকা নেব। বাবা, মানুষ সব কি মনে করে। তারপরে আমার কর্তাই নিজে নিজে লাগিয়েছে, এই যে কর্তা লাগিয়েছে, সব ছেলেরাও হেল্প করেছে। আমাদের ক্লাসে আরেকজন থাকে শিবা, ও অনেক হেল্প করেছে, আমরা সবাই মিলে করেছি আর কি। তো যাই হোক, কেমন লাগছে জানাবেন। আমাদের ক্লাসটা এটা হচ্ছে আমাদের নাচের ক্লাস। আর এই যে আমাদের বুদ্ধদেব, বাবা বুদ্ধদেব আমাদের ক্লাস মানে উনি মেনটেন করে আর কি, আমাদের ক্লাসে উনি থাকে। আমার শ্রীকৃষ্ণকে এখনো ক্লাসে রাখা হয়নি, তবে রাখবো, একটা কৃষ্ণর ফটো রাখবো এখানে, এই জায়গাটায় রাখবো।